একটি লোক দেখানো উৎসব। যেহেতু তারাও ক্ষমা চায়নি, তারাও ক্ষমা চাওয়া, তারা বারবারই ইনিয়ে বিনিয়ে প্রমাণ করে যে পাকিস্তানের পক্ষে তারা। তো এই যে পাকিস্তানের পতাকা দেখলে তাদের গায়ে জ্বলে যায় যে কেন এটা করছে। সাধারণত সেটা হওয়ার কথা ছিল না। এখানে তো জামাতে ইসলামের পতাকা কেউ নিচে রাখে নাই, বা কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে কেউ অপমান করে নাই। পাকিস্তানের পতাকা রেখেছে, সেটা নিয়ে তাদের কেন এত সমস্যা হয়েছে? কূটনৈতিকভাবে যদি বাংলাদেশ সরকারের কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে জামাত শিবিরের কর্মীদের বা এই পাকিস্তানপন্থী যারা রাজনীতি করে তাদের কিসের এত সমস্যা হয়েছে? পাকিস্তানের পতাকা, বাংলাদেশের পাকিস্তানি হানাদারদের আক্রমণে এবং মুক্তিযুদ্ধ, আমরা যে 9 মাস স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে পাকিস্তানিদের অবস্থান হানাদার হিসেবেই ছিল। এখন পর্যন্ত তারা অফিসিয়ালি ক্ষমা চায়নি। তো এটি এখনও হানাদার বাহিনীর অংশ হিসেবে আছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখনই পাকিস্তান, এই গত কয়েকদিন ধরে যখনই পাকিস্তানের কথা বলা হচ্ছে, পাকিস্তানের পতাকা আগাচ্ছে, তখনই কিন্তু তারা সেটার বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পাবনার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নেওয়ার পরে তারা একজন কুখ্যাত রাজাকারের নাম নিয়েছে। এবং যেটি আপনি দেখেছেন যে সেখানে উপস্থিত ছাত্র জনতা এবং ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা সেটা প্রতিহত করেছেন, তারা সেটার প্রতিবাদ জানিয়েছেন। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধীরা যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, তার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদলের অবস্থান একই থাকবে। ছাত্রদল যেভাবেই এই স্বাধীনতা বিরোধীরা মাথাছাড়া দিবে এবং স্বাধীনতার যে স্পিরিট, আমাদের যে মূল্যবোধ, সে ধ্বংস করতে চায় বা আমাদের স্বাধীনতাকে যারা অস্বীকার করতে চায়, ছাত্রদল তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবে যে তারা সেটা পারবে না। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে সেটি তাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। আপনারা জানেন যে প্রশাসন এবং ডাকসু তাদের মতাদর্শ কী এবং তারা কোন মতাদর্শকে সামনে রেখে তারা রাজনীতি করছে, কার্যক্রম চালাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যখন শিক্ষার্থীরা এমন একটি কার্যক্রম করবে, রাজাকারদের বিরোধিতা করবে এবং সেই বিরোধিতা তাদের ভালো লাগবে না, তারা সেটা মুছে ফেলতে যাবে। এবং আপনি দেখেছেন যে তারা সোশ্যাল মিডিয়ায় দাড়ি টুপি বা ইসলামকে অবমাননার কথা বলছে, কিন্তু একজন রাজাকার যিনি দাড়ি টুপি পরেন, তাকে কি দাড়ি টুপির বাদে তারা আঁকবে? সেখানে তা তো আঁকবে না। একটা মানুষ সে ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় লেবাসকে ব্যবহার করে সে রাজাকার হয়েছিল। এখানে ধর্মের কোনো অবদান নেই। এখানে সাধারণ মানুষ যারা ধর্মচর্চা করেন এবং আমাদের ধর্মীয় যে লেবাস, সেটির সাথে তার কোনো সম্পর্ক নেই। বা এখানে সেই পোশাককে অবমাননা করা হয়নি, সেই ব্যক্তিটিকে অবমাননা করা হয়েছে। সেই ব্যক্তি যদি অন্য কোনো পোশাক পরতেন, অন্য কোনো ধর্মের পোশাক পরে থাকতেন, তাহলে তাকে একইভাবে আঁকা হতো বা তাকে একইভাবে তার সাথে ব্যবহার করা হতো।